হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজ সকালে চলে এলাম রান্নাতে। দেখতে পাচ্ছ একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার হাতে আছে পমফ্রেট মাছ। আর এই পমফ্রেট মাছ আমি সর্ষে বাটা দিয়ে করব। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছটাকে আমি মাঝখান থেকে একটু একটু করে চিড়ে দেবো এইভাবে। চাকুটা বড় নিতে তো দাও তো। ওই চাকুটা দিয়ে ভালো করে কাটা যাচ্ছিল না, তাই এটা নিলাম। এইভাবে মাছগুলোকে আমি মাছ থেকে একটু চিড়ে চিড়ে দেবো। এইভাবে মাছগুলোকে আমি একটু মাঝখান থেকে চিড়ে চিড়ে দিলাম, যাতে নুন হলুদ মশলা ভালো ঢোকে। মাছগুলোতে আমি ভালো করে লবণ দিয়ে দেবো আর ওপর থেকে হলুদও দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। পমফ্রেট মাছটা যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করব, তাই এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর এখানে আমি 1 ইঞ্চির মতন আদা নিয়েছি। এটা আমি ভালো করে শিলে বেটে নেব। আমি শিলেই বাটবো। শিলে বাটাটা ভালো টেস্ট হয় আর ভালো বাটাও হয়। এই সর্ষে বাটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। এতে তিতকুটে ভাবটা হবে না। এবার কেটে নেবো। আমার সর্ষে বাটাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। আমি এবার এখানে একপাশে গ্যাসটা আমি ধরিয়ে নেব। ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিলাম। এরই মধ্যে আমি মাছগুলো ভাজবো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলেই করব। আর মাছটা আমি এতক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো।
মাছটা আমি এক পিস উল্টিয়ে দেবো। মাছটা আমি এভাবে লাল লাল করে ভেজে নেবো। এই শুনছো? কি? বিকেলে কিন্তু বাজার যেতে হবে, বলে দিলাম, কিছু কিছু জিনিস আনতে হবে। ঠিক আছে, কি কি আনবে? ওই মুদিখানা জিনিস কিছু কিছু আনতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ বুঝতে পেরেছো? বেশ বেশ, ঠিক আছে, যাবো। তাড়াতাড়ি আসবে। ওকে। সত্যি মাছটা কিন্তু ভালো নিয়ে এসছো। আমি ভালোই আনি। কমপ্লেন মাছটা সত্যি খুব ভালো নিয়ে এসছো। মাই ফেভারিট। ওয়াও, আমার তো এখনই মন যাচ্ছে এবার খেয়ে নিই। তাই দাঁড়াও, রান্নাটা হতে দাও। আমি জানি তো তোমার কমপ্লেন মাছ ফেভারিট। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ? হুম। ওই তেলের মধ্যে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে আমি সর্ষে বাটাটা বেটে রেখেছি পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখলাম। এরই মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো যাতে সর্ষে বাটাটা পুড়ে না যায়। এখানে আমি হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ সর্ষে বাটাটা বেশ ভাজা হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরই মধ্যে এই বাটিতে আমি সর্ষে বাটা রেখেছিলাম, এই বাটির মধ্যে আমি জল নিলাম, এক বাটি দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা ফুল করব, ভালো করে ফুটতে দেবো। দেখতে পাচ্ছ ফুটে এসছে। এবার এরই মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। কিছুক্ষণ ফুটতে দেবো। এর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এর ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল হিসেবে দেবে। এক পিট করে মাছটা আমি উল্টিয়ে দেবো।
দেখতে পাচ্ছ সর্ষে বাটার কিন্তু ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে, খুব যে পাতলা হয়েছে তা না, ঠিকই আছে। দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারবে তোমরা। আমার পমফ্রেট সর্ষে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখতে পাচ্ছ, এবার আমি নামিয়ে দেবো এভাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ করলাম, খুবই সহজভাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে গেল। তো তোমরাও একবার এভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।